সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বঙ্গবন্ধু কন্যা এবং উন্নয়নের রোল মডেল রূপকার উনি বর্তমানে অন দ্য ওয়ে, যে কোন সময় বাংলাদেশের ঘন ঘন বৈঠকে বসছে তারা। মধ্য রমজান থেকে শুরু করে এখন পর্যন্ত অন্তত 5 দফা বৈঠকে মিলিত হওয়ার খবর। কিছুক্ষণ আগে বাংলাদেশে ফিরে এসেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেগুলো দেশে ফিরাই একটা দুঃসংবাদ পেয়েছেন, বুঝে গেছে যে বাংলাদেশে বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা তাদের জন্য কি অমূল্য সম্পদ ছিল। বাংলাদেশের বহু মানুষ অপেক্ষা করছেন শেখ হাসিনা তিনি কবে দেশে ফিরবেন। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, আজকের আরো একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাকে জানাই স্বাগতম। চারদিক থেকে একই খবর আসছে, আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা, আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং কি ক্ষমতায় আসার সব পরিকল্পনা কিন্তু ইতিমধ্যে সেরে ফেলেছে আওয়ামী লীগ। দর্শক, এমন একটি খবর কিন্তু সোশ্যাল মিডিয়া একেবারে তোলপাড় সৃষ্টি করেছে, তবে আদৌ সত্যতা কতটুকু? হ্যাঁ দর্শক, সেটাই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা, যেমনটা কিন্তু আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন। তাই আপনাকে অনুরোধ করবো আমাদের আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন, কিন্তু তবে কিন্তু আজকের খবরের একেবারে বিস্তারিত দর্শক আপনি ভালো করে বুঝতে পারবেন। তবে তার আগে বলুন দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তবে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আর দেরি না করে আমরা পর্যায়ক্রমে আগে গুরুত্বপূর্ণ আলোচনাগুলি এক এক করে দেখে আসি। এই ভিডিওটি অত্যন্ত স্পেশাল। যারা নাকি আওয়ামী লীগ পন্থী আছেন, যারা নাকি স্বাধীনতাকে বিশ্বাস করেন, যারা নাকি 71কে বিশ্বাস করেন, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি অত্যন্ত। তিনি শেখ হাসিনার আশাকে কেন্দ্র করে বা শেখ হাসিনা যে বাংলাদেশে তিনি ফিরবে, আমার মনে হয় এটা আরো 1000 গুণ বেড়ে গেল। মানে আশাটা আরো কি 1000 গুণ বৃদ্ধি হয়ে গেল যে শেখ হাসিনা বাংলাদেশে আপনার চুট করে তিনি ঢুকবে না। তিনি একটা কথা বলছিল যে আমি বাংলাদেশ আর ভারতের সীমান্তর খুব কাছাকাছি আছি, আমি যে কোনো সময় বাংলাদেশের সীমান্ত দিয়ে চুট করে নিজের দেশে ঢুকে পড়তে পারি। কিন্তু শেখ হাসিনা কিন্তু চুট করে বাংলার মাটিতে ঢুকবে না, কারণ শেখ হাসিনার আছে কোটি কোটি জনগণের পাওয়ার। শেখ হাসিনার আছে আপনার বড় একটা স্বাধীনতার দল। শেখ হাসিনার আছে বর্তমান আপনার নিরহ মানুষের ভালোবাসা। এটা বাস্তব কথা ভাই, কারণ এই সমন্বয়কারীদের দিয়ে বাংলার মাটিতে আপনার কি বলে এদের জনপ্রিয়তা একদম মনে করেন নিচু স্তরের যদি কোনো স্তর থাকে ভাই, সেখানে মনে করেন চলে গেছে। বুঝতে পারছেন? পাতালের থেকে যদি কোনো থাকে ওইখানে মনে করেন চলে গেছে। সাধারণ জনগণ প্রতিটি মানুষ চাচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করাতে। আপনি বুঝেন যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে অংশগ্রহণ করাতে চাচ্ছে? উল্টো দিকে আপনার সমন্বয়কারীদের উদ্দেশ্যে সাকত স্যারের আকার ইঙ্গিতে যে বক্তব্য কিংবা আপনার আওয়ামী লীগকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, বা শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে শেখ হাসিনার চুল পর্যন্ত ছিঁড়তে পারবে না বা বাঁকা করতে পারবে না। আশা করি যারা নাকি আওয়ামী লীগ আছে তারা অত্যন্ত খুশি হয়ে গেছে। আসলে এটা খুশি করার মতো বক্তব্য। শুনেন, আরো আছে আমাদের বাংলাদেশের আপনার যারা নাকি প্রতিনিয়ত অস্থিতিশীল করতেছে তাদের উদ্দেশ্যেও একের পর এক হংকার দিয়ে যাচ্ছে বিএনপি। এই ভিডিওটার পরের ভিডিওটাই আসবে, দেখতে পারবেন। শুধু এটাই না, আরো একটা আওয়ামী লীগের ভিতরে বড় একটি ধামাকা আসতে যাচ্ছে, বড় একটি ধামাকা। যে ধামাকাটা শুনলে আপনারা আওয়ামী লীগ সমর্থক যে বাজার আছেন, আমার মনে হয় 80 থেকে প্রায় 90% মানুষ আপনাদের ঈদের যে আনন্দটা সেটা আরো দ্বিগুণ থেকে 1000 গুণ দ্বিগুণ বৃদ্ধি হয়ে যাবে। আই হোপ। যাই হোক দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি বা এই যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে আপনাদের এই যে সংবাদটা ভালো লাগছে। শুধু এটাই না, আপনারা অনেকেই আসলে আশা হারাই ফেলেন। অনেকেই বলেন যে তুষার ভাই আর পারতেছি না, কবে আসবে, কবেই করবে। দেখেন, এই জঙ্গিবাদীরা আওয়ামী লীগের বা স্বাধীনতার উপরে যে আক্রমণটা চালায়, এটা কি আপনার একদিনে কিংবা 1 মাসের তাদের ছিল প্ল্যান ছিল? না রে ভাই, আপনার 4 থেকে 5 বছর তাদের এটা প্ল্যান ছিল। তারা বর্তমান কি বাংলাদেশটাকে দখল করে বসে রয়েছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে 1 বছর গেতে না গেতেই আমরা যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করি, যারা নাকি 71-এ বিশ্বাস করি, তারা সবাই একত্র হয়ে এই জঙ্গিবাদীদের এগেনস্টে আমরা রাজপথে নামতেছি। কেউ অনলাইনে কথা বলতেছি, কেউ অফলাইনে কথা বলতেছি। প্রতিনিয়ত একের পর এক আমরা প্রতিবাদ করেই যাচ্ছি। দেখতে পারবেন এদের উৎখাত বাংলার মাটি থেকে অবশ্যই। সুদখোর মহাজন ইউনূস, আপনি হচ্ছেন এই বর্তমান যুগের, এই বর্তমান পৃথিবীতে নাম্বার 1 ফেসিস্ট স্বৈর শাসক হচ্ছেন আপনি। আপনি এই একটা বাংলাদেশকে, এত সুন্দর একটা দেশকে আপনি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে একদম খাদের কিনারায় নিয়ে গেছেন আপনি। সো তাই আপনাকে বলবো, আপনি রিয়ালিটি মেনে নেন, রিয়ালিটি মেনে আপনি পদত্যাগ করুন, আপনি এই দেশ ছেড়ে চলে যান, কারণ আপনার দিন শেষ। আপনি রিয়ালিটি মেনে নেন। আপনার পায়ের নিচে কোনো মাটি নেই। আপনি যে জঙ্গিবাদের উপরে, যে সন্ত্রাসবাদের উপরে দাঁড়িয়ে আপনি এই বাংলাদেশকে শাসন করতে চেয়েছিলেন, এই বিশ্ববাসী এবং দেশবাসী জেনে গেছে যে এই জঙ্গিবাদ দিয়ে বাংলাদেশে কি হবে। এই দেশবাসী অল্প সময়ের মধ্যে জেনে গেছে যে আপনার জঙ্গিরা
বাংলাদেশে কি পরিমাণ নারীদেরকে দর্শন করছে, নারীদেরকে ছিনতাই, রাস্তাঘাটে চুরি ডাকাতি ছিনতাই করছে, এদেশের দেশবাসী জেনে গেছে। সো বর্তমানে আপনাকে 1% লোক, -1% লোক আপনাকে সমর্থন করছে না। সো আপনার দিন শেষ। সো আপনি রিয়ালিটি মেনে নেন, রিয়ালিটি মানার চেষ্টা করেন। আপনি টিভি দেখেন, সংবাদ দেখেন, নিউজ পেপার দেখেন, দেখে আপনি দেখেন যে বাংলাদেশের সার্বিক চিত্র কি। আপনি কাউকে বাংলাদেশে কথা বলতে দিচ্ছেন না। গতকালকে আমরা দেখেছি যে একজন সাংবাদিক, সে হাসনাত এবং সার্জিসকে শুয়োর বলেছে। তারা হেলিকপ্টারে করে আসিয়ার জানাজায় গিয়েছে, এই জন্য ওই সাংবাদিক তাদেরকে বলেছে ওই শুয়োরগুলো গেলেই কি না গেলেই কি। কতক্ষণের মধ্যে তাদের চাকরি গিয়েছে, চলে গিয়েছে। আপনি কি বুঝেন যে আপনি কত বড় ফ্যাসিস্ট? আপনি এই দেশের সাংবাদিকদের বাক স্বাধীনতাকে আপনি কিভাবে হরণ করেছেন, বাক স্বাধীনতাকে কিভাবে আপনি গলা টিপে ধরেছেন? আপনি কি একবার চিন্তা করে দেখেছেন? কারণ আপনি চিন্তা করে দেখেননি, কারণ আপনার সেই দেখার সময় আপনার নেই। এই দেশ নিয়ে আপনার কোনো ভাবনা, কোনো চিন্তা, কোনো কিছু নেই। আপনি শুধু সারাদিন বসে বসে ইন্টারন্যাশনালি যোগাযোগ করছেন কিভাবে আপনি বাংলাদেশ থেকে কর ফাঁকি দিয়ে বিভিন্নভাবে দুর্নীতির মাধ্যমে টাকা পাচার করে বিভিন্ন দেশে গিয়ে আপনি সামাজিক সুদের ব্যবসা করতে পারবেন। এটা হচ্ছে আপনার চিন্তা ভাবনা। এটা এই দেশবাসী বুঝে গেছে। এই দেশে আপনাকে একইভাবে আপনাকে বলতে চাই, আপনি যতই চেষ্টা করেন বাংলাদেশের মানুষকে পাকিস্তানি ভাবধারায় জঙ্গিদের উপরে ভর করে, মৌলবাদীদের উপর ভর করে, সন্ত্রাসবাদের উপর ভর করে বাংলাদেশকে শাসন করবেন, শোষণ করবেন, এটা কখনো সম্ভব হবে না। এই দেশের জনগণ কখনো মেনে নেবে না। আপনি কি জানেন এই বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতাকে? এই দেশে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নেতা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এটাই রিয়েলিটি। এই রিয়েলিটি আপনি মেনে নেন, মেনে তার কাছে ক্ষমতা দিয়ে হস্তান্তর করে আপনি বিদায় নেন। মিস্টার ইউনূস, আপনাকে চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ, যে আপনি ঘোষণা করেন 24 ঘন্টার নোটিশে আপনি ঘোষণা করেন যে শেখ হাসিনা বাংলাদেশে আসবে, বাংলাদেশে কোনো রক্তপাত হবে না। ঢাকা শহরে শেখ হাসিনা আগামী 24 ঘন্টার মধ্যে আসবে। আপনি বাংলাদেশে 1 কোটি লোক তাকে সংবর্ধনা দিবে। আর অন দা আদার হ্যান্ড আপনার সাথে চ্যালেঞ্জ করলাম, আপনি কোথাও যাবেন, কয়জন লোক হবে? আপনার পুরা রাষ্ট্রীয় মেকানিজম যদি আপনি ব্যবহার করেন, তারপর আপনি 50,000 লোক আপনি জড়ো করতে পারবেন না। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য ফ্যাক্ট, ইজ কল্ড দ্য পপুলারিটি। শেখ হাসিনা বাংলাদেশে এত জনপ্রিয়, বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ শেখ হাসিনাকে ভালোবাসে। এই মানুষ এখন বুঝে গেছে যে আপনি আসিয়ার মতো একজন ছোট বাচ্চাকে, অবুঝ শিশুকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে পারেন না। এই বাংলাদেশের জনগণ বুঝে গেছে যে আপনি নারী সমাজকে রক্ষা করতে পারেন নাই, নারীদের ইজ্জত রক্ষা করতে পারেন নাই, নারীদেরকে তাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন নাই। কিন্তু এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এক হাতে গোটা বিশ্বটাকে নিয়ন্ত্রণ করেছেন, আর এক হাতে বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করেছেন। বাংলাদেশের জনগণকে তার নিরাপত্তার চাদরে, তার ভালোবাসার, মমতার নিরাপত্তার চাদরে পুরো বাংলাদেশের নারী সমাজকে সে আগলে রেখেছিল। তার ভালোবাসার চাদরে, নিরাপত্তার চাদরে বাংলাদেশের নারী সমাজকে ডেকে রেখেছিল। এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এই জন্য বাংলাদেশের নারী সমাজ আজকে জেগে উঠেছে। বাংলাদেশের নারী সমাজের আজকে প্রত্যেকটা নারী সমাজ আজকে জেনে গেছে, বুঝে গেছে যে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের জন্য কি অমূল্য সম্পদ ছিল, কি রত্ন ছিল। সেই রত্নের জন্য, অমূল্য রত্নের জন্য এই রমজান মাসে বাংলাদেশের মানুষ রোজা রেখে, নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেছে, হে আল্লাহ, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের মধ্যে ফিরিয়ে দাও, আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে দিয়ে দাও, আমাদের ইজ্জত রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে দাও, আমাদের দেশটা রক্ষা করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও, আমাদের নারীদেরকে দর্শনের হাত থেকে রক্ষা করার জন্য বঙ্গবন্ধু শেখ হাসিনাকে ফিরিয়ে দাও, আমাদেরকে মানুষের জীবন বাঁচানোর জন্য, চুরি ডাকাতি ছিনতাই থেকে এই দেশকে রক্ষা করার জন্য, এই বাংলাদেশটাকে রক্ষা করার জন্য আমাদের মাঝে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ফিরিয়ে দাও। এই দেশের মানুষ আজকে দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহর কাছে দোয়া করছে, মানুষ রোজা রাখছে, নামাজ পড়ছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য। এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। সুদের ব্যবসা করো, দ্যাটস গুড, উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট, বাট বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করো না। তুমি রিয়েলিটি মেনে তুমি পদত্যাগ করো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ হাসিনাতে আস্থা। কলকাতার পরে আবারও আওয়ামী লীগ বিদেশে শোডাউন করলো, এবার যুক্তরাজ্যে। ব্রিটেনে একটা বড় শোডাউন হলো এবং সেটা ওই রোজার মধ্যে যে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়, ইফতার পার্টি, সেই ইফতার পার্টি হলো। আওয়ামী লীগের পালিয়ে যাওয়া প্রায় শতাধিক নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করলেন, এমনটাও গণমাধ্যম বলছে। বেশ কিছু ডাকসাইটে নেতাকেও সেখানে দেখা গেল এবং সেখান থেকে দৃঢ় কণ্ঠে অনেক বার্তা দেওয়ার চেষ্টা করা হলো। কি হলো যুক্তরাজ্যের ইফতার শোডাউনে আওয়ামী লীগ কি বার্তা দিতে চাইলো, সামনের আওয়ামী লীগ কোন পথে এগোচ্ছে? যুক্তরাজ্যে এবার আওয়ামী লীগের শোডাউন দেখা গেল। আওয়ামী লীগের বড় একটা ইফতার পার্টি হলো এবং গণমাধ্যম যেটা বলছে, বাংলাদেশের গণমাধ্যমেও সেটা খবর হয়েছে, বড় খবর হয়েছে। গণমাধ্যম বলছে যে আওয়ামী লীগের
প্রায় পালিয়ে যাওয়া শতাধিক নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করেছে এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন। মূলত সেই আয়োজনটা সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী তার নেতৃত্বেই করা হয়েছে। তিনি এর আয়োজক ছিলেন বলেও মনে করা হচ্ছে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও এটার অন্যতম আয়োজক ছিলেন। সেখানে যাদেরকে দেখা গেল তারা হচ্ছেন আওয়ামী লীগের অন্যতম হেভিওয়েট নেতা আব্দুর রহমান, আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটের সাবেক মেয়র, খালিদ মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, বর্তমান সাংগঠনিক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী, শফিকুর রহমান চৌধুরী সাবেক শ্রম এবং প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী, সিলেটের সাবেক এমপি হাবিবুর রহমান হাবিব, সাজিদুর রহমান ফারুক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ। হেভিওয়েটদের মধ্যে তাদেরকে দেখা গেছে উল্লেখযোগ্য নেতা তিনজন, তাদেরকে বলতেই হয় খালিদ মাহমুদ চৌধুরী, আব্দুর রহমান এবং আনোয়ারুজ্জামান চৌধুরী। বিশেষ করে আব্দুর রহমান প্রেসিডিয়াম সদস্য এবং খালিদ মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী, তাদের দুজনকে দেখা গেছে। আনোয়ারুজ্জামান চৌধুরী ছিলেন। সেখান থেকে যেটা বলার চেষ্টা করা হলো সেটা হচ্ছে শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেওয়া হবে না। অর্থাৎ যে রিফাইন্ড আওয়ামী লীগের তত্ত্ব দেওয়া হচ্ছে, কদিন আগে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে সেটি সামনে এসেছে আরো বেশি বড় করে, যে রিফাইন্ড আওয়ামী লীগ আসছে সাবির হোসেন চৌধুরীর নেতৃত্বে, শিরিন শারমিন চৌধুরীর নেতৃত্বে। সেখান থেকে বলা হলো শেখ হাসিনা বাদ দিয়ে কোনো রিফাইন্ড আওয়ামী লীগ মেনে নেওয়া হবে না। শেখ হাসিনার আব্দুর রহমান যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে শেখ হাসিনার মতো ভালো মানুষ বাংলাদেশে আর নাই, তিনি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ। এই মুহূর্তে এসেও আওয়ামী লীগের নেতাদের ভাষণে এতটুকু দৃঢ়তার কমতি দেখা যাচ্ছে না শেখ হাসিনা সম্পর্কে। তারা এত বেশি আত্মবিশ্বাসী শেখ হাসিনার নেতৃত্ব সম্পর্কে, যে তারা এত বেশি আত্মবিশ্বাসী যে শেখ হাসিনাকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসেবে বলতেও তারা দ্বিধা করছেন না। তিনি বলেছেন যে তাকে নিয়ে চক্রান্ত মেনে নেওয়া হবে না। শেখ হাসিনাকে নিয়ে নাকি চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্ত তারা কেউ মেনে নেবেন না, সেই কথা বলেছেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আবারও প্রধানমন্ত্রী করতে হবে, আবারও প্রধানমন্ত্রী হিসেবে তাকে স্বপদে বহালের দাবিও করা হয়েছে। সেখান থেকে বলা হয়েছে ডক্টর ইউনূস জঙ্গিদের সহায়তায় ক্ষমতায় রয়েছেন। ডক্টর ইউনূস যে ক্ষমতায় আরোহণ করেছেন এবং ক্ষমতায় আছেন সেটা জঙ্গি মৌলবাদী গোষ্ঠীর সহায়তায় আছেন। সেই ক্ষমতা অবৈধ এবং সেই ক্ষমতা বেশি দিন টিকবে না। খুব দ্রুতই শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে প্রধানমন্ত্রী হিসেবে আবার আগের জায়গায় প্রতিষ্ঠিত করা হবে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে। সেই দৃঢ় প্রত্যয় তাদের ব্যক্ত করতে শোনা গেল। আনোয়ারুজ্জামান চৌধুরী এবং আব্দুর রহমান তারা দুজনই মূলত বেশি কথা বলেছেন সাজিদুর রহমান ফারুক সাধারণ সম্পাদক যুক্তরাজ্য আওয়ামী লীগ, তিনিও বলার চেষ্টা করেছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে এবং প্রধানমন্ত্রী হিসেবেই ফিরিয়ে আনতে হবে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানালেন তারা সেখান থেকে। এবং এই দ্বিতীয়বারের মতো বোধহয় আওয়ামী লীগের সব থেকে বড় শোডাউন হলো, দ্বিতীয় বড় শোডাউন হলো বিদেশের মাটিতে। প্রথম আমরা দুদিন আগেই শুনেছি কলকাতায় একটা বড় শোডাউন হয়েছে, ইফতার পার্টি হয়েছে, সেখানে শতাধিক নেতা উপস্থিত ছিলেন। এবার যুক্তরাজ্যে সেরকম একটা শোডাউন হলো এবং সেই শোডাউনে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের দেখা গেল, মেয়রদের দেখা গেল এবং সেখান থেকে দাবি করা হলো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবেই ফিরিয়ে আনতে হবে। সেই আশা বাস্তবতার নিরিখে কতটা বাস্তবসম্মত সেই প্রশ্ন এবং সেই উত্তর সময়ই বলে দেবে। দর্শক, আপনার কি মনে হয় যুক্তরাজ্য থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে প্রত্যাশা ব্যক্ত করলেন সেই প্রত্যাশা কি বাংলাদেশে আদৌ বাস্তবায়ন করা সম্ভব? সম্মানিত দর্শক শ্রোতা, শুরুতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং আজকের আলোচিত বিষয়গুলোতে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে আপনার মূল্যবান মতামতটুকু কি সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কারণ দেশের বর্তমান পরিস্থিতি কিন্তু দর্শক খুবই ভয়াবহ চলছে। বিশেষ করে ইউনুস সরকারের ভিতরেই কিন্তু বেশ গন্ডগোল সৃষ্টি হয়েছে। উপদেষ্টারা এক একজন কিন্তু এক এক দলের সাপোর্ট নিয়েছে। তবে এই মুহূর্তে ডক্টর ইউনুসের কি করণীয়? হ্যাঁ দর্শক, সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনি আপনার মূল্যবান মতামতটুকু। কারণ আপনাদের এই মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আশা করি সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।